হ্যালো এভরিওয়ান, আজ সানডে, আমার শরীরটা একটু খারাপ, সেজন্য আমি এভাবেই শ্যুট করছি। আজকে আমরা কথা বলবো হাউ টু ওয়েক আপ আর্লি। সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে কেমন করে আমরা ওঠার অভ্যেসটা করব। ফার্স্ট থিং ফার্স্ট, প্ল্যান ইউর নেক্সট ডে। পরের দিনটা যদি ভালো করে সুন্দর করে প্ল্যান করে রাখা যায় যে আমরা এই প্রোডাক্টিভ কাজগুলো পরের দিন করব, তাহলে সকালে ওঠার তাড়াটা, জেদটা আরও বেড়ে যায় যে যদি আমি সকালবেলা তাড়াতাড়ি উঠি তাহলে আমি এই কাজগুলো করব। সো যদি তোমার প্ল্যান করা থাকে, স্লট করা থাকে যে এই কাজের জন্য এই সময়টা, এই কাজের জন্য এই সময়টা, তাহলে সকালবেলা উঠতে অনেক বেশি সুবিধা হয়। সেকেন্ড থিং হচ্ছে প্ল্যান ইউর ক্লোথস। পরের দিন আমি সকালবেলা উঠে সুন্দর করে স্নান করে কী জামা কাপড় পরবো সেটাও আমাকে পরের দিনটা অনেক বেশি ইন্টারেস্টিং বানায়। যেরকম আমাদের যদি পরের দিন কোথাও ঘুরতে যাওয়ার থাকে, আমাদের কিন্তু ঘুম অটোমেটিক্যালি ভেঙে যায়। আমাদের যদি পরের দিন কোনো সেলিব্রেশন থাকে, কোনো ইনভিটেশন থাকে, তাহলে কিন্তু আমাদের ঘুম ভেঙে যায়। তো আমি আমার নিজের নর্মাল রেগুলার দিনটাকেই অনেক বেশি ইন্টারেস্টিং করতে পারি বাই সিলেক্টিং আর ক্লোথস, যে আমরা কী জামা কাপড় পরবো, সারা দিনটা আমরা কীভাবে কাটাবো, রাইট? তো মেক আ রুটিন অ্যান্ড প্ল্যান ইউর ক্লোথস, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। থার্ড হচ্ছে পরের দিন সকাল থেকে তোমার করা কাজের যে লিস্ট থাকবে সেখানে একদম প্রথম দিকে keep something interesting. That can be plantation, that can be a decorative healthy breakfast, that can be walking, that can be meditation, that can be yoga. বাট এমন একটা কিছু রাখো যাতে করে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে স্নান করে তুমি সেই কাজটা করার জন্য উদ্গ্রীব থাকো। তাতে করে কি হয়, সকালবেলা ওঠার যে কষ্টটা সেটা অনেক ম্লান হয়ে যায়। আমরা যে কাজটা সকালে উঠে করব সেটার সাথে যদি আমাদের অ্যাটাচমেন্ট অনেক বেশি হয়। যেরকম আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো টুজো করে সুন্দর ব্রেকফাস্ট বানাই, যেটা খুব হেলদি ব্রেকফাস্ট বা লাঞ্চ যাই হোক না কেন। অ্যান্ড ড্রেস, আমি কি পরে স্কুলে যাব, কীভাবে সেজে স্কুলে যাব, কোন ড্রেসের সাথে কোন লিপস্টিক পরবো, কীভাবে আই উইল বি প্রেজেন্টেবল, সেইটা আমি যদি প্ল্যান করে রাখি, মানে আমি রাখি, তাহলে আমার সকালবেলা উঠতে অতটাও কষ্ট হয় না, অতটাও অসুবিধে হয় না যদি আমার কোনো প্ল্যান না থাকে। কোনো প্ল্যান না থাকলে সকালবেলা ওঠাটা সত্যি একটা টাস্কের মতন হয়ে দাঁড়ায়। ফোর্থ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, গো টু বেড আর্লি। সকালবেলা উঠছি মানে আমি 2-3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে আমি লেট নাইট করেও আমাকে সকালবেলা উঠে জাস্ট আমাকে মর্নিং রুটিন করতে হবে, সেই জন্য আমি সকালবেলা উঠবো, সেইটা একদমই নেভার ডু দিস। 7 থেকে 9 ঘন্টা, মিনিমাম 7 ঘন্টা, ম্যাক্সিমাম 9 ঘন্টা। একজন মেয়ে হলে অফকোর্স ট্রাই করো 8 ঘন্টার বেশি ঘুমাতে। সকালবেলা ওঠার টাইম যেরকম সেট করবে সেরকমই রাতে ঘুমোতে যাওয়ার টাইমটাও সেট করা ভীষণ জরুরি, যেন তোমার 8 ঘন্টা মিনিমাম ঘুম থাকে। যদি তুমি সকালবেলা 5টায় উঠবে মনে করো, তাহলে তোমার 9টায় ঘুমোতে যেতে হবে। যদি তুমি সকালবেলা 6টা বা 7টায় ঘুম থেকে উঠবে মনে করো, তাহলে সেরকমভাবেই 10টা, 10:30, 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। লেট নাইট করব, ফোন স্ক্রোল করব, এবং তার সাথে আমি সকালবেলাতেও উঠবো, একটা ফ্রেশ মর্নিং রুটিন পাবো, হেলদি ব্রেকফাস্ট হবে না। নো, ঘুমের স্লট, ঘুমের টাইমিং ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট সকালবেলা একটা ফ্রেশ দিন শুরু করার জন্য। নেভার ফরগেট দিস। নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট, স্লোলি রিসেট ইউর টাইমিং। তুমি সকাল 9টা, 10টা, 11টায় ঘুম থেকে ওঠো, বাট তুমি হঠাৎ করে একদিন ভোর 5টার সময় ঘুম থেকে উঠতে চাইলে নট পসিবল। তুমি যদি 10টায় ঘুম থেকে ওঠো, একদিন তুমি ট্রাই করো 9:30টায় ওঠার, তার পরের দিন 9টা, তার পরের দিন 9:45, 8:30, এইভাবে টাইমটাকে সেট করো। কারণ হঠাৎ করে আমি 4 ঘন্টায় ঘুম থেকে উঠে যাবো, কারণ রাতে তো ঘুম আসবে না। যে সময় আমরা ঘুমোই, 2টো হোক 3টে হোক, যখন তুমি স্ক্রোল করে ডিপ্রেসড হয়ে ঘুমোতে যাও, যখন তুমি পারছো না তখনই তুমি ঘুমোতে যাচ্ছ, এবং তুমি সকালবেলা হঠাৎ করে 5টায় না। সকালবেলা তুমি যতই ওঠো, ইউর এনার্জি উইল বি ভেরি মাচ ডাউন। সেটা করার কোনো দরকার নেই। আস্তে আস্তে নিজের টাইমটাকে এগিয়ে নিয়ে আসো, বাট ডু ইট, শো আপ। আমি সবসময় বলি টেক বেবি স্টেপস, ধীরে ধীরে প্রিপোন করে করে সেই 9টার জায়গায় তুমি 7টা সেট করো। যদি স্কুল থাকে, অফিস থাকে, দেন ইউ ডেফিনেটলি নো হোয়াট টু ডু। বাট যদি তুমি একজন স্টুডেন্ট হও বা অন্য কিছু তুমি বাড়িতে থেকে কাজ করছো অ্যান্ড ইউর লাইফস্টাইল ইজ ভেরি মেসি, তাহলে কিন্তু হবে না। ঘুমের টাইম যদি তুমি ঠিকঠাকভাবে সেট না করো, যদি তোমার প্রপার একটা স্লিপ টাইমিং না থাকে, তাহলে সারা দিনটাই বিগড়ে যায়। আমি নিজে একদমই আর্লি রাইজার নই বা ছিলাম না।
আমিও মানে কোনো কাজ না থাকলে বা ছুটির দিন যদি হতো তাহলে আমিও ওই 11টা 10টা 9:30 এরকম টাইমেই ঘুম থেকে উঠতাম। বাট কী হয়, সারাটা দিন আমার কোনো রকম এনার্জি থাকে না। বাট এখন আমার স্কুল থাকে, বা এর আগেও আমি স্কুলেই পড়াই, তো গত 4-5 বছর ধরে আমার সকালবেলা উঠতে হয় অ্যারাউন্ড 5টা 5:30 6টা বা ম্যাক্সিমাম 6:30। তো যখন আমি সকালবেলা উঠি না তখন আমার সারাদিন ভীষণভাবে এনার্জেটিক লাগে। আমি নিজে যদি আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমি 5টায় ঘুম থেকে উঠি, 7:15 থেকে 7:20 মধ্যে আমি বেরোই। সকালবেলাকার ওই 2 ঘন্টা না আমাকে সারাদিনের এনার্জি দেয় এবং আমি সারাদিনের জন্য একটা অল সেট ফিলিং পাই, যেখানে আমার সারাটা দিনে কোনো বাধা আসে না যে আমি কিসের পর কী করবো, ভালো লাগছে না, ল্যাল লেগে গেল, আমি ঘুমিয়ে গেলাম। আই ডোন্ট স্লিপ ইন দ্য আফটারনুন। দুপুরবেলা ঘুমানোটা আমার মনে হয় ওয়েস্ট অফ টাইম, মানে এটা আমার অ্যাংজাইটি হয় আর কি। আমি দুপুরবেলা 1 ঘন্টা ন্যাপ নিলেও আমার মনে হয় আমি টাইমটা ওয়েস্ট করলাম, অ্যান্ড ঘুম থেকে ওঠার পর আমার ভীষণ শরীর খারাপ করে। দ্যাটস ওয়াই আমি ঘুমোই না দুপুরবেলা। আমি রাতের ঘুমটাই প্রপার নেওয়ার চেষ্টা করি, 7 থেকে 8 ঘন্টা যেন আমার প্রপার ঘুম হয় সেটা আমি চেষ্টা করি। আমার যদি ঘুমোতে লেট হয়, যদি আমার 11টা থেকে 11:30 হয়ে যায়, তাহলে আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। সেখানে আমার যদি ব্রেকফাস্ট বা লাঞ্চ আমি যেটাই বানাই সেটা যদি আমি কিছু কম অল্প স্বল্প সামান্য কিছু বানালাম, বাট হেলদি, বাট আমি তখন সেটার পেছনে বেশি এফোর্ট দিই না। বাট আই টেক বাথ, আই ডু পূজা, অ্যান্ড দেন আই প্রিপেয়ার মাইসেলফ ফর দ্য ডে। আমি নিজের জন্য নিজেকে প্রিপেয়ার করি, আমি সাজি, আমি আমার সিলেক্ট করে রাখা ড্রেসটা পরি, আমি আয়নার সামনে টাইম স্পেন্ড করি, আমি স্কিন কেয়ার করি। উইদাউট ময়শ্চারাইজার, সানস্ক্রিন, সিরাম আমি বাইরে বেরোই না। তো এই নিজের জন্য নিয়মগুলো না সেট করতে হবে যে আমি এটা করবই এনি হাও। সেখানে আমি রুটি সবজি না বানিয়ে হয়তো ছিলা বানিয়ে নিলাম, আমার 1 ঘন্টার জায়গায় 15-20 মিনিটে কাজটা হয়ে গেল, বা আমি অমলেট বানিয়ে নিলাম। আমি হেলদি খাবারই খাওয়ার চেষ্টা করি, কিন্তু আমার স্কিন কেয়ার, আমার মর্নিং রুটিন যেন কোনোভাবে ব্যাঘাত না ঘটে, এইটা আমার দেখতে হবে। দ্যাটস ইট। এই 5টা পয়েন্ট আমার বলার ছিল, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম। করে দেখতে পারো, যদি ভালো লাগে, যদি কাজ দেয়, দেন থ্যাঙ্ক মি ল্যাটার। দ্যাটস ইট। আজকে আমি একদমই আনপ্রিপেয়ার্ড হয়ে ভিডিওটা করছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই। ভালো থেকো সবাই। ট্রাই টু ফলো দিস রুলস বলো বা পয়েন্টস বলো, হোয়াট এভার ইট ইজ, জানালে আমার ভালো লাগবে। ভালো থেকো সবাই, টাটা।